365 দিনে খোদার এক বছরে আমার মসজিদের মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে 365 দিনে একটি পূর্ণ বছরে কোনদিন তুমি নাফরমানকে মুসলমান হওয়া সত্ত্বেও ফজরের নামাজের জন্য একদিনও তোকে তুলতে পারলো না, কিন্তু এক ফুটবল খেলার রেফারি বাঁশির ফু দিয়া রাতের 4টা বাজে তোকে কেমনে উঠাই? রাত 4টা বাজে নাফরমান তোরে কেমনে উঠাই? তুই না বলে ঘুমের কারণে উঠতে পারো না, তুমি না বলে খুব ভীষণ ঘুমে উঠতে পারো না, তুমি উঠলা কেন? সেদিন কি জবাব হবে? সেদিন কি জবাব দেবে? উল্লাসে মত্ত নারী পুরুষ আফসোসের বেশে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে শিক্ষিত হওয়ার ক্ষেত্রে নিজেদেরকে সর্বোচ্চ উচ্চ শিক্ষিত দাবিদাররা, এমন দাবিদার যদি 20-25 বছরের যুবতী মেয়ে অন্ধকার রাতে, শেষ রাত্রের অন্ধকার রাতে শত শত পুরুষদের সামনে একটা টেলিভিশনের মধ্যে খেলা দেখাইতেছে, এটার সামনে যদি এভাবে নাচে, শরীর প্রদর্শন করে, এরা সভ্য হয় কিভাবে? এরা শিক্ষিত হয় কিভাবে? ভেবে দেখে। এরা আমাদেরকে বিদ্রুপ করে, আমরা মোল্লা, আমরা হুজুর, আমরা পশ্চাৎপদ, আমরা এগিয়ে যাওয়ার পথে বাধা, আমরা প্রগতির অন্তরা, আমরা উন্নয়নের পথে প্রতিবন্ধক, আমরা আগাইতে দিচ্ছি না। আর ওইটা এলো উন্নতি, যে রাত 4টা বাজে যুবতী নারী হাজার হাজার যুবকের সামনে নাচতেছে, কারো গায়ে ব্রাজিল, কারো গায়ে আর্জেন্টিনা। খেলাকে শুধু খেলাই মনে করেন, খেলার মধ্যে ধর্ম টেনে আনবেন। উপদেশ আমগরে কি দিচ্ছে? হ্যাঁ, ধর্মকে ধর্মের মধ্যে রাখেন, রাজনীতিতে ধর্মকে টেনে আনবেন। তো ধর্মকে ধর্মের মধ্যেই রাখেন, বাজারের মধ্যে, ব্যবসার পলিসির মধ্যে ধর্মকে নিয়ে আসবেন না। ধর্মকে ধর্মের মধ্যেই রাখেন, বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে ধর্মকে নিয়ে আসবেন না। তো ধর্ম এটা আমি কই রেখাইতাম? আমরা ধর্ম এটা আমি কোথায় থইতাম না? ইসলাম যেখানেই যার, ইসলামের সাথে যার কর্মের বিপরীত হয়, তো সে কি বলে? ধর্মকে এখানে আইন, ধর্মকে আনতাম না, কোনো আনি ধর্ম রে নেওয়া যায় কর। আফসুসের ইদানিং কালে এটা সহজ, যে এই ব্যাপারে ধর্মকে টেনে আন, তো কোনানে নিতাম, ধর্মটারে কই রাখতাম? তুমি জায়গা দেখাও। ইসলাম আমরা কোথায় রাখতাম? কার জন্য আসলো? ফেলে প্রিয় ভাই, তাইলে আমার কথা আমি শেষ করছি। এটা আমার আফসোসের কথা। আমার যুবক, আমার নওজোয়ান ভাই, আমরা পরিবর্তন চাই। আমরাও টের পাই চারিদিকে ষড়যন্ত্র, আমরাও টের পাই চারিদিকে উম্মতের দরদে, মানুষের ফিকিরে, মানুষের পরিবর্তনের আশায় যারা কথা বলে, ফিকির করে, কিছুটা লাভঝাপ দেয়, তাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, অনেক কিছু আমরা ওইটা বুঝি। বাকি এটাও বুঝি, সব ষড়যন্ত্র, সব হামলা মামলা, খুন গুম, সব কিছুর পরেও শেষ কথা এটাই, যে আমাকে আপনাকে যে যত ষড়যন্ত্রই করুক, শেষ পর্যন্ত আমার আল্লাহর কাছেই পৌঁছাবে। বুঝেন না? খুন করুক আর গুম করুক, হামলা করুক আর মামলা করুক, যাই করুক, লান ইউসলিহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আফদাল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই কথা আমরা শুনাইছি আপনাদের সামনে মাগরিবের আগে।
তাহলে আমরা এটা বলছি, শেখ আব্দুল ফাত্তাহ বুদ্দা রাহিমাহুল্লাহ আমার কিতাবে লিখছেন, আর রসুলুল মুআল্লিম এই কিতাবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি একটিও মুজিজা না থাকতো, শুধু সাহাবায়ে কেরামকে সামনে এনে দাঁড় করাইতেন, তো যে কোনো সাহাবাকে দেখেই ওনার নবুয়তের সত্যতা প্রমাণের জন্য যথেষ্ট ছিল। লাউ লাম তাকুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজাতুন ইল্লা আসহাবাহু লাকাফাউহু লিইসবাতি নবুওয়াতি। এমন সোনার মানুষ, আলোকিত মানুষ তিনি গড়েছেন যে পৃথিবী যার দৃষ্টান্ত, বিকল্প, নতুন কোনো নমুনা পেশ করতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংশোধন করেছেন, এক কথায় মানুষের পরিবর্তন করেছে, একটি সুন্দর আলোকিত সমাজ পৃথিবীকে উপহার দিয়েছে। এটা পরীক্ষিত, এটা প্রমাণিত, শতভাগ সত্য। পৃথিবী এটা অকপটে স্বীকার করতে পারে। পৃথিবীর তাবৎ কাফের মুশরিক বেঈমানদের মধ্যেও যারা সামান্য হলো বিবেকবান, বেঈমানদের মধ্যে তারাও এই কথাটা অকপটে স্বীকার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আশ্চর্যতম যোগ্যতায় একটি সমাজকে আমূল পরিবর্তন করছে। অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, গুনাহ, পাপ, যাবতীয় মন্দ আচরণ থেকে একটি সমাজকে বদলে দিয়েছে, পাল্টে দিয়েছে, সুন্দর করে গড়ে তুলছে। তো এই কাজটা তিনি কিভাবে করছেন, এই কথাটাই কোরআনুল কারীমের 21 নম্বর পারা, 29 নম্বর সূরা, 45 নম্বর আয়াত এখানে আছে। সূরা আনকাবুত সূরাটার নাম, যে সূরা, 29 নম্বর সূরাটার নাম হলো সূরা আনকাবুত, অর্থ হচ্ছে মাকড়সা। এই সূরার 45 নম্বর আয়াত আছে। তা আমি এই জন্য বলছি, কমপক্ষে তাফসিরে মাআরিফুল কোরআন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির লিখিত, ভারতীয় উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয়, সারা পৃথিবী খ্যাত আলেমে দ্বীন ছিলেন তিনি। বর্তমান পৃথিবীর ক্ষণজন্মা মনীষী, সারা বিশ্ব আলোকিত সর্বজন শ্রদ্ধেয় যে আলেম, শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার আব্বাজান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার লম্বা সময় যিনি প্রধান মুফতি ছিলেন, পাকিস্তানের মুফতি আজম ছিলেন। বর্তমান পৃথিবীতে দারুল উলুম দেওবন্দের পরে শীর্ষে যেই জামিয়া, যেই প্রতিষ্ঠান সারা পৃথিবী খ্যাত, দারুল উলুম করাচি, পাকিস্তান, সেখানে তিনি ওনারাই প্রতিষ্ঠাতা, খেদমত করছেন। তো ওনার লিখিত এই তাফসিরে মাআরিফুল কোরআন, ওইখানে কমপক্ষে, এটা খুব পাওয়া যায়, অ্যাভেলেবেল, এখন কিনতেও পাওয়া যায়, 8 খণ্ডে আছে, 2 খণ্ডে আছে। সৌদি আরবের ছাপা আছে 1 খণ্ডে, সৌদি আরবের ছাপাটা কম পাওয়া যায় এখন, কিন্তু 8 খণ্ডে আছে, 2 খণ্ডেও আছে। তো ওইখানে কমপক্ষে নিজেকে নিয়ে, দেশ নিয়ে, জাতি নিয়ে যারা ফিকির করে, মানুষের কল্যাণ নিয়ে যাদের মধ্যে ভাবনা আছে, তাদের এটা পড়লে ভালো। কাজটা কি? একদম সহজ কাজ। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিলেন এই মানুষগুলোকে সংশোধন করতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন, মানে আমি বুঝার জন্য বলতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন মনে করেন তাকাইলেন একা। সেদিন মক্কার জমিনে প্রথম তিনি তো একাই ছিলেন। তো একা তিনি দাঁড়িয়ে তাকায়া দেখলেন চারিদিকে যে সমাজটার হালাত কি। চারিদিকে তাকাইয়া দেখলেন চারিদিকেই বিশৃঙ্খলা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া,
নারী, চিন্তাই, রাহাজানি, খুন খারাপি চারিদিকে। সৈয়দ আমির আলী বলছিলেন, আরবের জাহিলিয়াতের মানুষের 3টি জিনিস দিল প্রতিদিনকার বিষয়। 3W: ওয়ার, ওয়াইন, ওমেন। 3W, আর ইংরেজি একটা W অক্ষর আছে না। ওয়ার মানে যুদ্ধ, মারামারি, হানাহানি, যুদ্ধ, এই ছিল তাদের প্রতিদিনকার জিয়া। 2 নম্বর হলো ওয়াইন। ওয়াইন মানে মদ, মদ, নেশা, এই ছিল তাদের প্রতিদিনকার বিষয়। 3 নম্বর হলো ওমেন, নারী। নারী ছিল তাদের প্রতিদিনকার বিষয়। জিনা, ব্যভিচার, অসভ্য। নারীকে তারা যাররা পরিমাণও কোনো সম্মানের বস্তু মনে করত না। নারী ছিল কেবলই উপভোগের বস্তু। এবং ওই সমাজে এমন মতবাদ ছিল, নাউজুবিল্লাহ, এমন নিকৃষ্ট মতবাদ। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহর বিখ্যাত কিতাব মাজা খাসিরাল আলামু বিইনহিতাতিল মুসলিমিন, মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো, এই কিতাবের মধ্যে আছে যে এমনও মতবাদ ছিল তখন যে আগুন, পানি, নারী, এই 3 জিনিস সবার সমান অধিকার। এই 3 জিনিসের উপরে কারো একক মালিকানা নেই। পানি যেখানেই থাকুক সবার, আগুন যেখানেই থাকুক সবার, নারী যেখানেই থাকুক সবার। এত নিকৃষ্ট তাদের মতবাদ ছিল, চিন্তা চেতনা ছিল। তাহলে 2টা জিনিস, একটা হলো অশ্লীলতা, আর একটা হলো পাপ, এমনি অন্যান্য গুনাহ। অশ্লীলতা, এটাকে আরবিতে স্বাভাবিকভাবে কোরআনের ভাষায় বলা হয় ফাহশা, ফাহিশা, ফাওয়াহিশ, একই শব্দ, এক বচন বহু। অর্থ হলো অশ্লীলতা, বেহায়াপনা। ফাহশা, কোরআনে বহু শব্দ আছে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশা ফিল্লাযীনা আমানু ওয়ালা তাকরাবুজ যিনা ইন্নাহু কানা ফাহিশা। এভাবে ফাহিশা। তো ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, অশ্লীলতা। আর একটা হলো মুনকার, গুনাহ, পাপ, যুনুব, মাআসি, কাবায়ের, এগুলো হচ্ছে গুনাহ, পাপ। তো যাবতীয় অশ্লীলতা, যাবতীয় পাপ সব তাদের মধ্যে ছিল। অশ্লীলতা বলতে তাফসীরের মধ্যে আছে সর্বযুগের বিবেকবান মানুষ যেটাকে পাপ মনে করে এবং আল্লাহর শরীয়ত পাপই বলে, এটাকে বলে ফাহশা। যে কোনো বিবেকবান মানুষের কাছেও যেটা ঘৃণ্য, আল্লাহর বিধানেও যেটা ঘৃণ্য। আর মুনকার মানে হলো আল্লাহ আল্লাহ রসুলের বিধানে যেটা পাপ। এবার অন্যের কাছে সেটা পছন্দনীয় হোক, অন্যের কাছে সেটা ভালো লাগুক, তারপর আল্লাহ আল্লাহ রসুল যদি বলে গুনাহ, তো সেটা গুনাহ। আর ফাহশা মানে এমন পাপ, এমন জঘন্যতা যেটা মানুষের বিবেকও বলে এটা মন্দ, আবার আল্লাহর বিধানেও বলে কি মন্দ, মন্দ। আর ফাহশা বলতে প্রধান হলো অশ্লীলতা, অসভ্যতা। প্রধান হলো নারীকে কেন্দ্র করে, অথবা আরো গভীরে বললে লজ্জাস্থানের চাহিদাকে কেন্দ্র করে, শাহওয়াতকে কেন্দ্র করে যে কোনো গুনাহ, যৌন চাহিদাকে কেন্দ্র করে যে গুনাহ, এটা ফাহশা, ফাহিশা, ফাওয়াহিশ।
এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনার কাছে, ব্যভিচার, নারী পুরুষের হারাম সম্পর্কের কাছে যেও না, নিশ্চয়ই এটা কি ফাহিশা, অশ্লীলতা, ওয়াসাআ সাবিলা, মন্দ। তো আমি বলতে চাচ্ছি মানুষের এই সমাজে, পৃথিবীর এই সমাজে অপরাধ, পাপ, ঘৃণ্য কাজ বলতে এই দুই শব্দ, হয় ফাহশা নয়তো কি মুনকার। কিছু পাপ, কিছু জঘন্যতা, কিছু বেহায়াপনা, কিছু অশ্লীলতা এমন যেটা সুস্থ স্বাভাবিক যে কোনো মানুষের বিবেকেও অপছন্দনীয়, আল্লাহর বিধানেও কি অপছন্দনীয়। আর কিছু হলো যেটাকে আমরা বলি গুনাহ। এবারে মানুষের কাছে যাই মনে হোক, কিন্তু গুনাহ গুনাহ, পাপ পাপই। যেমন মনে করেন চুরি, মানুষের কাছেও ঘৃণ্য, আল্লাহর বিধানেও কি ঘৃণ্য। জিনা, নারীর সাথে অবাধ যৌনাচার, মানুষের দৃষ্টিতেও ঘৃণ্য, আল্লাহর বিধানেও কি ঘৃণ্য। কিন্তু যেমন কোনো হারাম বস্তু, যেমন কুকুরের গোশত, শূকরের গোশত, তো পৃথিবীর অনেক কাফের বেঈমানদের কাছে সেটা পছন্দনীয় হতে পারে, কিন্তু আল্লাহর বিধানে সেটা কি হারাম, অতএব এটা গুনাহ, অতএব এটা গুনাহতে গুনাহ। এবার কোনো মানুষের কাছে যদিও সেটা কি মনে হয়, পছন্দনীয় মনে হয় বা গ্রহণযোগ্য মনে হয়, সেটা ধর্তব্য না, বরং আল্লাহ রসুলের বিধানে গুনাহ তো গুনাহ, পাপ তো পাপই, নিষেধ তো নিষেধই। আরেকটা হলো আল্লাহ রসুলের বিধানেও নিষেধ, মানুষের বিবেকেও এটা কি নিষেধ। তাহলে এই যত পাপ, যত বিশৃঙ্খলা, যত অনিয়ম, যত অপরাধ ধারণা করা যায়, এর এই দুইটাই রূপ, হয় ফাহশা নয়তো মুনকার। বলেন এই শব্দটা বলেন, মুনকার, এই দুইটাই। তো আল্লাহ তাআলা বললেন এই আয়াতের মধ্যে, বন্ধু আপনি এবার চারদিকে তাকাইয়া দেখেন, হয় ফাহশা নয়তো মুনকার। মানুষগুলোর মধ্যে, সভ্য মানুষের বিবেকেও ঘৃণ্য এমন পাপ আছে, অথবা আমি আল্লাহর কাছে নিষিদ্ধ এমন পাপ আছে। এই সব পাপ, অশ্লীলতা, ফাহশা এবং মুনকার চারিদিকে আপনার বিস্তীর্ণ। নবীজি এমন একটা সমাজে দাঁড়াইতেন, আর এই সমাজটাকে ঠিক করতে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিদিকে তাকায় দেখলেন, যেদিকে তাকায় দেখে চোর, ডাকাত, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, জিনাখোর, হত্যাকারী, খুন করছে, ছিনতাই করছে, রাহাজানি করতেছে, মানে চারিদিকে যেন পাপের উৎসব চলছে, পাপের মহা উৎসব চলতেছে। যেমন এই এখনকার বিশ্বকাপ ফুটবল খেলা, এটা নিঃসন্দেহে পাপের মহা উৎসব, কোনো সন্দেহ নাই। পৃথিবীতে নিকৃষ্ট, জঘন্য, সবচেয়ে জঘন্য পাপের সম্মিলন, একত্রিতকরণ সফলভাবে, সার্থকভাবে যারা করছে তারা হলো এই বিশ্বকাপ। চারটি জঘন্য জিনিস, একটি হলো নিষিদ্ধ খেলা, 2 নাম্বার হলো মদ, 3 নাম্বার হলো জুয়া, 4 নাম্বার হলো নারী, জিনা, বেশ্যাবৃত্তি, নারী। এই চারটি জিনিসকে অত্যন্ত সুন্দরভাবে, সফলভাবে শয়তানের সমস্ত পদ্ধতি গ্রহণ করে, একসাথ করে, প্যাকেটিং করে যে রূপটা দাঁড় করাইছে পৃথিবীর সামনে, এটার নামই হচ্ছে ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ। বিশ্বকাপ কাকে বলে যদি সহজে বুঝতে হয়, 4 জিনিসের সমন্বয়কে বিশ্বকাপ বলে। নিষিদ্ধ খেলা, মদ, জুয়া, নারী, এই 3 জিনিস, 4 জিনিস একত্র হইলে যেটা হয়, এটার নাম কি বিশ্ব। বিশ্ব। এই জন্য দোস্ত, যারা যারা এই উল্লাস করতেছেন, এই নাচলেন, লাফাই, আপনি বললেই শরবতের মধ্য থেকে আপনি শুধু বলবেন আমি পানি খাইতে আছি, চিনি আমি খাই না, হ্যাঁ, ট্যাং আমি খাই নাই, আমি শুধু পানি খাইছি,
আপনি এই কথা বললেন তো, এই তিনটা মিলাইয়াই শরবত হয়েছে। চায়ের মধ্যে আমি শুধু পাতা খাইছি, চিনি খাই নাই, পানি খাই নাই, এ কথা বললে হবে না। আমি শুধু খেলা দেখছি, আপনি এ কথা বললে হবে না। আপনিও এই চারটি পাপের সহযোগী, কারণ এই চারটি জিনিসকে সমানভাবে ব্যবস্থাপনার মধ্যে রেখেই সব মিডিয়াতে আসছে, অনলাইনে, যে বিশ্বকাপ উপলক্ষে যেই 3 দেশে খেলা হচ্ছে আমেরিকা, কানাডা, মেক্সিকো, এই 3 দেশেই মাঠের বাইরে নিরাপত্তার ক্ষেত্রে ওই দেশের বাহিনীর, সরকারি প্রশাসনিক বাহিনীর সবচেয়ে বড় পেরেশানির বস্তু হল নিরাপদ যৌনাচার। অর্থাৎ সেখানে যেন সারা বিশ্ব থেকে যে সমস্ত অসভ্য নারী আসবে, পুরুষ আসবে, তাদের যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে যেন কোনো রকমের প্রতিবন্ধকতা না হয়, এর জন্য সর্বোচ্চ মনিটরিং, সর্বোচ্চ ব্যবস্থাপনা ওই দেশের সরকাররা করছে। এটা হলো অনলাইনের রূপ। অনলাইনের রূপ তারা রাষ্ট্রীয়ভাবে চারিদিকে ব্যবস্থাপনা করছে, যাতে করে যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে যৌনবাহিত রোগ যেন ছড়িয়ে না পড়ে। এই জন্য অনেক কিছুর ব্যবস্থাপনা করছে, নাউজুবিল্লাহ। তাইলে দোস্ত, যুবক ভাই, আমি বিশেষ টার্গেট আমার, আপনারা যারা কোর্সে আসছিলেন, এখনো না অনেক ভাই আসছেন, বাকিদের আমার কোর্সের সাথী যারা, তাদেরকে আমি বলতেছি, প্রিয় ভাই আমার, এই খুব অল্প সময়ের মধ্যে এই খেলা শেষ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, কয়েকদিনের মধ্যেই। কিন্তু বাম কাঁধে যে গুনাহ লেখা হয়েছে দোস্ত, সেটা মুছবে কিভাবে? সেটা মুছবে কিভাবে আব্বা? তুমি বুঝ করে রাখো। ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন। নবীগণ উনাদের জাতি, নাফরমান জাতিকে শেষ পর্যন্ত বলতেন, কোনোভাবেই যখন ফিরাইতে পারতেন না, তখন নবীগণ বলতেন, কোরআনে আছে সূরা আরাফে, সূরা হুদে, হে আমার জাতি, ঠিক আছে, আল্লাহর আযাবের জন্য তোমরাও অপেক্ষা করো, আমিও অপেক্ষা করছি। আল্লাহর আযাব আসলেই ফয়সালা হয়ে যাবে কে সঠিক আর কে বেঠিক। ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন। নবীগণ বলতেন, কোরআনে আছে, দাওয়াতের শেষ ভাষা, নবীর শেষ কথা, ঠিক আছে, অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করো, আমিও অপেক্ষা করছি, অচিরেই ফয়সালা, অচিরেই ফয়সালা। এই জন্য দোস্ত আমার, আমি মাঝখান দিয়ে বললাম, এই গুনাহ, এই পাপের সঙ্গী হওয়া, প্রিয় ভাই আমার, এই উল্লাস, একটা গোলের পরে এই চিৎকার দিয়ে তুমি পৃথিবীবাসীকে জানাইতে চাইছ তুমি এত বেশি আনন্দিত, এত বেশি আনন্দিত। ঠিক আছে, ঠিক আছে, আর আনন্দের বদলা নেওয়ার জন্য, উল্লাসের বিনিময়ে আল্লাহর আযাবের জন্য অপেক্ষা। আফসোসের বিষয়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়, বাম কাঁধের আমল নামা থেকে মুছবে কিনা। আমার প্রায় ভাবনা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে বলবে, উম্মত 365 দিনে, খোদার 1 বছরে আমার মসজিদের মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে 365 দিনে, একটি পূর্ণ বছরে কোনদিন তুমি নাফরমানকে মুসলমান হওয়া সত্ত্বেও ফজরের নামাজের জন্য একদিনও তোকে তুলতে পারলো না, কিন্তু এক ফুটবল খেলার রেফারি বাঁশির ফু দিয়া রাতের 4টা বাজে তোকে কেমনে উঠাই? রাত 4টা বাজে নাফরমান তোরে কেমনে উঠাই? তুই না বলে ঘুমের কারণে উঠতে পারো না, তুমি না বলে খুব ভীষণ ঘুমে উঠতে পারো না, তুমি উঠলা কেন?
সেদিন কি জবাব হবে? সেদিন কি জবাব দেবে? উল্লাসে মত্ত নারী পুরুষ আফসোসের বেশে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে শিক্ষিত হওয়ার ক্ষেত্রে নিজেদেরকে সর্বোচ্চ উচ্চ শিক্ষিত দাবিদাররা, এমন দাবিদার যদি 20-25 বছরের যুবতী মেয়ে অন্ধকার রাতে, শেষ রাত্রের অন্ধকার রাতে শত শত পুরুষদের সামনে একটা টেলিভিশনের মধ্যে খেলা দেখাইতেছে, এটার সামনে যদি এভাবে নাচে, শরীর প্রদর্শন করে, এরা সভ্য হয় কিভাবে? এরা শিক্ষিত হয় কিভাবে? ভেবে দেখে। এরা আমাদেরকে বিদ্রুপ করে, আমরা মোল্লা, আমরা হুজুর, আমরা পশ্চাৎপদ, আমরা এগিয়ে যাওয়ার পথে বাধা, আমরা প্রগতির অন্তরা, আমরা উন্নয়নের পথে প্রতিবন্ধক, আমরা আগাইতে দিচ্ছি না। আর ওইটা এলো উন্নতি, যে রাত 4টা বাজে যুবতী নারী হাজার হাজার যুবকের সামনে নাচতেছে, কারো গায়ে ব্রাজিল, কারো গায়ে আর্জেন্টিনা। খেলাকে শুধু খেলাই মনে করেন, খেলার মধ্যে ধর্ম টেনে আনবেন। উপদেশ আমগরে কি দিচ্ছে? হ্যাঁ, ধর্মকে ধর্মের মধ্যে রাখেন, রাজনীতিতে ধর্মকে টেনে আনবেন। তো ধর্মকে ধর্মের মধ্যেই রাখেন, বাজারের মধ্যে, ব্যবসার পলিসির মধ্যে ধর্মকে নিয়ে আসবেন না। ধর্মকে ধর্মের মধ্যেই রাখেন, বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে ধর্মকে নিয়ে আসবেন না। তো ধর্ম এটা আমি কই রেখাইতাম? আমরা ধর্ম এটা আমি কোথায় থইতাম? ইসলাম যেখানেই যার, ইসলামের সাথে যার কর্মের বিপরীত হয়, তো সে কি বলে? ধর্মকে এখানে ধর্মকে আনতাম না, কোনো আনি ধর্ম রে নেওয়া যায় কর্ম। আফসুসের ইদানিং কালে এটা সহজ, যে হুজুরে এই ব্যাপারে ধর্মকে টেনে আন, তো কোনানে নিতাম, ধর্মটারে কই রাখতাম? তুমি জায়গা দেখো। ইসলাম আমরা কোথায় রাখতাম? কার জন্য আসলো পেলে? প্রিয় ভাই, তাইলে আমার কথা আমি শেষ করছি। এটা আমার আফসোসের কথা। আমার যুবক, আমার নওজোয়ান ভাই, আমরা পরিবর্তন চাই। আমরাও টের পাই চারিদিকে ষড়যন্ত্র, আমরাও টের পাই চারিদিকে উম্মতের দরদে, মানুষের ফিকিরে, মানুষের পরিবর্তনের আশায় যারা কথা বলে, ফিকির করে, কিছুটা লাভঝাপ দেয়, তাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, অনেক কিছু আমরা ওইটা বুঝি। বাকি এটাও বুঝি, সব ষড়যন্ত্র, সব হামলা মামলা, খুন গুম, সব কিছুর পরেও শেষ কথা এটাই, যে আমাকে আপনাকে যে যত ষড়যন্ত্রই করুক, শেষ পর্যন্ত আমার আল্লাহর কাছেই পৌঁছাবে। বুঝেন না? খুন করুক আর গুম করুক, হামলা করুক আর মামলা করুক, যাই করুক, আমারে শেষ পর্যন্ত পৌঁছাবে কার কাছে? আর আমার আল্লাহ নিশ্চিত ইনসাফ করবে। আমার আল্লাহর কাছে তো আর কি হবে না? জুলুম হবে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহ তাআলা এক যাররা জুলুম করে না। এক যাররা কি করবে না? ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। নবীগণ বলতেন, হে আমার জাতি, বিনিময়, প্রকৃত প্রতিদান চাচ্ছি মূলত আল্লাহর কাছে। কার কাছে? ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, বিনিময় আল্লাহর কাছে, প্রতিদান আল্লাহর কাছে। ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহ, বন্ধু ঘাবড়াবেন না, আপনি তো মানুষের কাছ থেকে পারিশ্রমিক চাচ্ছেন না, প্রতিদান চাচ্ছেন না। প্রতিদান তো আমি দেব, আমি দেব কিনা সেটা বলেন, আমি দিতে পারবো কিনা সেটা বলেন।
আমি দেব না এ কথাটা আমি বলি নাই। আমি বলছি একজনও যদি ঈমান না আনে আপনাকে আপনার প্রতিদান শতভাগ দিয়ে দেব। এমনও নবী আছেন যারা পুরা জিন্দেগি কালিমার দাওয়াত দিয়েও একজনও, কিতা হাদিসে আছে লাইসা মাআহু আহাদ, কিয়ামতের দিন এমন নবীও দাঁড়াবে যার সাথে উনার ইমানদার উম্মত একজনও নাই, একজনও কালেমা পড়ে নাই উনার হাতে, এমন নবীও হবে। তো ওই নবীকে কি আল্লাহ তাআলা বিনিময় দিবে না? কথা বলে না, বিনিময় পাবেন না তিনি? তার মানে এটাই, ইন আজরিয়া ইল্লা আল্লাহ। তাইলে প্রিয় ভাই, আল্লাহ তাআলা বললেন বন্ধু পরিবর্তন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন চারিদিকে তাকিয়ে বললেন, আয় আল্লাহ আমি পরিবর্তন করব কেমনে? কোনান দিয়ে শুরু করবো, কারে দিয়ে শুরু করবো? চোরেরে কি কইতাম, ডাকাতেরে কি বলতাম, মদখোরকে কি বলবো, সুদখোররে কি বলবো, ব্যভিচারী নারীকে কি বলতাম, জিনাখোরকে কি বলতাম? সবজি এলোমেলো, সবজি সদর বদর, সবজি এলোমেলো হয়ে আছে। আমি কোন দিক দিয়ে শুরু করতাম, কাকে কি বলতাম? আল্লাহ তাআলা তখন বললেন, বন্ধু সমস্ত পাপ, সমস্ত অস্থিরতা, সমস্ত ফাহশা, সমস্ত মুনকার, সমস্ত গুনার মোকাবেলায় দাঁড়িয়ে আপনি শুধু দুই বিষয়ের উপরে মেহনত করবেন। প্রত্যেক পাপের মুখে, প্রত্যেক অস্থিরতার মুখে, প্রত্যেক গুনাহের মুখে আপনার মেহনত হবে দুইটাই। এক, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি শতভাগ প্রত্যেককে কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াতের উপরে উঠাবেন। ওয়া আকিমিস সালাহ, এবং শতভাগ 5 ওয়াক্ত নামাজের উপরে। যে ঈমান আনবে, ঈমান কে আনবে এটা আমি আল্লাহ দেখব। আপনি বলবেন কালেমাওয়ালা, আমি পৌঁছাবো, আমিও পৌঁছাবো। ওই যে দেখা যায় আবু জাহেল, ওই যে দেখা যায় বেলাল। আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, আল্লাহ তাআলা এরপরে বলছেন আবু জাহেল পিছে হট, বেলাল আগে বাড়। ওই যে আবু লাহাব, ওই যে ওমর, আল্লাহ বলছে ওমর আগে বাড়ো, আবু লাহাব পিছে হট। তা আল্লাহ বলছে বন্ধু কালেমাওয়ালা কে হবে, ঈমানওয়ালা কে হবে, সেটা তো আমি ফয়সালা করে রাখছি। আমি পাঠাবো আপনার কাছে লোক, আমি পাঠাবো। আপনি বলেন দাওয়াত শুরু করেন, কুম ফাআনদির, আপনি দাওয়াত দেন, আপনি ভয় দেখান, আখিরাতের কথা বলেন, ঈমানের কালেমা শুনান। আমি এরপরটা আমি দেখব, আমি দেখব। তো যাকে আপনি ঈমানওয়ালা হিসাবে, কালেমাওয়ালা হিসাবে আপনার কাছে পৌঁছাবো, তার উপরে আপনি, কারণ সে তো মাত্র কালেমা পড়ছে, তার পিছনের হাজারো গুনাহ মন্দ আচরণ আছে, তাকে পরিবর্তনের জন্য এবার আপনার দায়িত্ব দুইটা, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, 5 ওয়াক্ত। বলেন কি? খালাস, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। এরপরে আল্লাহ ওয়াদা দিবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই তেলাওয়াত মিশ্রিত এই নামাজ, নামাজ মানেই যেখানে কোরআন তেলাওয়াত, কোরআনুল কারীমের কিছু অংশ থেকে পড়া হয় নাই, অথচ সেটা নামাজ হবে কি? কোরআনের কিছু না কিছু পড়া হয় নাই, তো সেটা কি নামাজ হয়? তাইলে নিশ্চয়ই কোরআন মিশ্রিত নামাজ, যেমন ফজরের নামাজ, সালাতুল ফজর, বলেন তো হুবহু ফজরের নামাজের আরেকটা কোরআনের শব্দ হলো কোরআনুল ফজর। কোরআনে আল্লাহ বলছেন ফজরের নামাজ, এ কথাটা বলার জন্য আল্লাহ শব্দটা ব্যবহার করছেন, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কোরআনাল ফজর, ওয়া কোরআনাল ফজর, কোরআনুল ফজর, ফজরের কোরআন পড়ে, তার মানে ফজরের নামাজ। সব তাফসিরে আছে আয় সালাতুল ফজর, ফজরের নামাজ। ইন্না কোরআনাল ফজরি কানা মাশহুদা, আয় অর্থাৎ ইন্না সালাতাল ফজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআনে সকলের উপস্থিতি থাকে, তার মানে নিশ্চয়ই ফজরের নামাজে সকলের উপস্থিতি থাকে। তাইলে বোঝা গেল নামাজ মানেই হচ্ছে
যেটার মধ্যে অঙ্গাঙ্গিভাবে কি জড়িত? কোরআন জড়িত, কোরআন জড়িত। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা, নিশ্চয়ই কোরআন মিশ্রিত এই নামাজ আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি এই দুই বিষয়ের মেহনত করবেন, সকলকে শতভাগ কোরআনুল কারীমের তেলাওয়াত শিখাবেন, অভ্যস্ত করবেন, 5 ওয়াক্ত নামাজ অভ্যস্ত করবেন। তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সমস্ত ফাহশা, সমস্ত মুনকার, যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা এবং যাবতীয় গুনাহ থেকে নিশ্চয়ই এই কোরআন মিশ্রিত নামাজ তাকে বিরত রাখবে, বিরত রাখবে, বিরত রাখবে। এটা আসমানি ওয়াদা, এটা রবের ওয়াদা, এটা ইলাহি ওয়াদা। এটা কার ওয়াদা? ইলাহি ওয়াদা। যুল জালাল ওয়াল ইকরাম যিনি, তার ওয়াদা। আর ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আর আল্লাহ কখনো কি করে না? ওয়াদার খিলাফ করে। আল্লাহর কথা মিথ্যা হইতে পারে না, পারে না। ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন বলো না বান্দা আমি আল্লাহর চাইতে অধিক সত্য কথা আর কার হতে পারে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, বিশ্বাসীদের জন্য আল্লাহর ফয়সালার চাইতে উত্তম সুন্দর ফয়সালা আর কার হতে পারে? আর কার হতে পারে এর চাইতে? হ্যাঁ, ওহুয়া আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ উত্তম ফয়সালাকারী নন? ওহুয়া খায়রুল হাকিমিন, আল্লাহ তাআলাই হচ্ছে সর্বোত্তম ফয়সালা। তো আল্লাহ তাআলা এখানে বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়াস সালাতু আকবার, অর্থাৎ নিশ্চয়ই মনে রাখবেন নামাজ, নামাজ আকবার, সবচেয়ে মহান ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যে যখন যা করো আমি সব জানি। আল্লাহ বলেন আমি সব জানি। তাইলে প্রিয় ভাই আমার কথা শেষ। এই ছোট্ট দুইটা কথা, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, চোর পরিবর্তনের মাধ্যম, এই দুই আমল, ডাকাত পরিবর্তনের আমল, এই দুই আমল, হ্যাঁ, জিনাকার, মদখোর, নেশাখোর, জুয়ারি, লম্পট, বেবিচারী, বেহায়া, বেশরম, প্রত্যেকের প্রতিটা পাপ, প্রতিটা অন্যায়, প্রতিটা অস্থিরতা এটা দূর করার, পরিবর্তনের করার কার্যকরী মাধ্যম কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত এবং কি 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত সালাত এবং তেলাওয়াত, তেলাওয়াত এবং সালাত। বলেন তেলাওয়াত এবং সালাত, সালাত এবং কি তেলাওয়াত এবং কি, এই দুই এ সহজ আমল, সহজ। নতুন গতকালকে আমাদের একজন প্রিয় ভাই, খুব ভালো মাফের আলেম, আমার দোস্ত, আমার সাথী হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ, আমরা একসাথে পড়ালেখা করছি ঢাকা চৌধুরীপাড়া, মালিবাগ, ঢাকা। ওইখানে আমার এই বন্ধু খুব ভালো মাফের দাঈ, এদেশের হাজার হাজার যুবকের জন্য তিনি কাজ করে, যুবক নওজোয়ান, অনেক ওনার ভক্ত। তো এই ভাই বলতেছিলেন, কয় জানিস মূল বিষয় হলো মাঝে মাঝে আমরাও বুদ্ধিজীবীরা কাজের এমন বক্তব্য পেশ করে, এত ইরান তুরান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঘুরাইয়া আনতে আনতে বেচারারে এত কঠিন করে পেশ করছে যে মূল কি বুঝাইতে চাইছে কাজে খুঁজে পায়। তার চাইতে বরং সাদামাঠা ভাবে, সহজ সাবলীল ভাবে, মানুষের কল্যাণে, মানুষের পরিবর্তনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, কোরআনের নির্দেশনা সাদামাঠা ভাবে অনুসরণ করলে, প্রয়োগ করলে সমাজের পরিবর্তন আরো দ্রুত গতিতে নিঃসন্দেহে সম্ভব, নিঃসন্দেহে সম্ভব। একবারে 6 ঘন্টার সেমিনারে, 12 ঘন্টার সেমিনারে এমন তাত্ত্বিক, এমন জ্ঞান গর্ব আলোচনা হয়েছে, শেষ পর্যন্ত জিজ্ঞাসা করা হয়েছে কি বুঝছেন, কি বলল? বলছে তো অনেক কিছু, কোনটা কইতাম, কয়টা কইতাম মিয়া, এত কিছু কইছে, শেষ পর্যন্ত কোনটাই বুঝতে না, মনে রাখতে পারছে, মনে রাখতে পারছে। আল্লাহ তাআলা সকল অপরাধের মুখে, সকল পাপের মোকাবেলায় সহজ আমল বলে
যে সকলকেই কোরআন কারীম বিশুদ্ধ তেলাওয়াতে অভ্যস্ত করেন, সকলকেই 5 ওয়াক্ত নামাজে কি করেন? এখন আপনারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ধরে নেন যদি 1 লাখ হয়, কথার কথা 1 লক্ষ সাহাবী ধরেন, তো এখান থেকে কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত পাঠতেন বা পড়তেন আপনাদের মনে হয় কয়জন? প্রতি 100-এ কয়জন? প্রতি 100 জনে কয়জন? বলেন না, আবার কন। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যদি হয় 1 লক্ষ, তো কি মনে হয় যে নামাজ আদায় করতেন প্রতি 100-এ কতজন? ফজরের নামাজ পড়তেন কতজন? জোহরের নামাজ পড়তেন কতজন? আসর পড়তেন কতজন? মাগরিব পড়তেন কতজন? এশা পড়তেন কতজন? জুম্মা পড়তেন কতজন? জুমা পড়তো যতজন, 5 ওয়াক্ত নামাজ পড়তো কতজন? অতজন কিনা? আমাদের অবস্থাটা, আমাদের ফজরে আর জোহরে মুসল্লি বরাবর, জোহরে আর আসরে মুসল্লি বরাবর, আসরে আর মাগরিবে মুসল্লি বরাবর, মাগরিবে আর এশাতে মুসল্লি বরাবর, জুমা আর ফজরে মুসল্লি বরাবর। অর্ধেক 4 ভাগের 1 ভাগ জুম্মার মুসল্লির থেকে, 4 ভাগের 1 ভাগ ফজরে, 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। বুঝি এই মুসল্লি হলো 60 জন ফজরে, তো জুমার নামাজে বুঝি আসিল আপনার 40 জন। বুঝেন নাই কথা? আমার এই চোখে দেখছি গত সপ্তাহে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত সহ এই 2 চোখে দেখছি। গত শনিবারে আমরা এক জায়গায় গেছি মাহফিলে যাওয়ার জন্য, এরকম সারা রাত সফর করে মাঝখানে ফজরের ওয়াক্তে এক মসজিদে ঢুকছি। কমপক্ষে বলছে 5 থেকে 6টা গ্রামের সম্মিলিত জুমার মসজিদ, জামে মসজিদ। এই কোরআন হাতে বললাম, খোদার কসম, মসজিদে বসে বললাম যে শুধুমাত্র মসজিদে ঢুকে ফজরের ওয়াক্তে দেখছি আব্বা সির্ফ 2টা মুসল্লি, একটা ছেলে ফজরের নামাজ পড়াইতেছে, কালা একটা ফ্যান ফিন্দা, এই ফ্যান এটা করতে আনছে না আল্লাহ হতে পারে, হ্যাঁ, এই একটা প্যান্ট, কালা একটা প্যান্ট পরা একটা ছেলে, পিছনে একটা ছেলে, আর একটা লোক নেই, একটা লোক। যে জাতির বুড়ারাও ফজরের নামাজ ছেড়ে দিছে, মাঝবয়সীরাও ফজরের নামাজ ছেড়ে দিছে। বলো না ভাই, যদি 5 গ্রাম বাদ দাও, যদি 200 ঘর মানুষের মসজিদ হয়, এটা প্রতি ঘরে যদি 3 জন করে পুরুষ হয়, 600 মানুষের মসজিদ। যদি 20 ঘর মানুষের মসজিদ হয়, বলে 20টা ফ্যামিলির মসজিদ এটা, তো 20 ফ্যামিলির মধ্যে তো আপনার 3 জন করেও যদি পুরুষ হয়, 60 জন পুরুষের মসজিদ তো এটা। কই মুসল্লি কই? ফজরের মুসল্লি কই? ফজরের মুসল্লি দিনে বিজয় আসবে না। ফজরের নামাজ বুনিয়াদ, ফজরের নামাজ খুঁটি, ফজরের নামাজ খুঁটি, ফজরের নামাজ খুঁটি, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ ইনকিলাবের নামাজ, ফজরের নামাজ পরিবর্তনের নামাজ। ফজরের ওয়াক্তে কোরআনের বর্ণনা হইল, ফজরের ওয়াক্তে ভোর বেলায় জালেমের পতন হয়, ভোর বেলায় ফজরের ওয়াক্তে ইমানের বিজয় হয়। হ্যাঁ, কোরআনুল কারীমের যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা যেই জায়গা দিয়া ফজরের নামাজের কথা স্পেশালি আলোচনা করেছেন, একমাত্র এই সূরা বনী ইসরাইলের 78, 79, 80 এই আয়াত, 78 নম্বর আয়াতে স্পষ্টভাবে ফজরের নামাজের কথা আল্লাহ বলছেন। ওই যেটা বললাম, কোরআন আল ফজর, ইন্না কোরআন আল ফজরি, এই মাত্র বললাম না এইটা, এরপরে ফজরের আলোচনা আল্লাহ যেই সূরাতে করছেন, ওই সূরার পরেই আলোচনা, এই আলোচনার পরেই 4 নম্বর আয়াতে আশ্চর্য হবেন ভাই, আল্লাহ বলছেন অকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা এই ফজরের তাহাজ্জুদ, ফজর এবং দোয়া, এই 3 আমলের পরেই আল্লাহ বলছে হকের বিজয়, বাতিলের পরাজয়। ফজর বিহীন বিজয় আসবে না, তাহাজ্জুদ বিহীন বিজয় আসবে না, দোয়া আর কান্নাকাটি বিহীন বিজয় এই ডংডুং দিয়া সংবং দিয়া হইতো না। এই জন্য হুজুর বসা আছেন, আমি ওনারে কষ্ট দিলাম, কিন্তু প্রিয় ভাই, আমার নওজোয়ান ভাই, সবার কাছে আমার অনুরোধ, দোস্ত, এই উদ্দেশ্যকে সামনে রেখে
আমাদের এই ফিকির যে মুসলমানের ছেলেরা, আমার ভাই তোমরা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, আমরা নিষেধ করি না, সবাই মাদ্রাসায় পড়ুক, 100 এটা সম্ভব হবে না। বাংলাদেশে প্রায় 5 কোটি থেকে 5.5 কোটি ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে মুসলমান। তো যদি 5 কোটি 5.5 কোটির থেকে 1 কোটিও বিধর্মী ধরি, তারপরও 4 কোটি, আর মাত্র 30 লক্ষ ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে। এটা হলো একটা জরিপ। তাইলে সেখানে সবাই মাদ্রাসায় আমরা আনা আমাদের জন্য কঠিন, ব্যবস্থাপনাও কঠিন, সবাইরে বুঝাইয়া নেওয়াও কঠিন। প্রত্যেক অভিভাবককে শতভাগ মাদ্রাসায় পড়বে এটা এই মুহূর্তে বুঝানো একদিনে রাতারাতি এটা কঠিন। কঠিন কিনা বলেন? 5 কোটি বাচ্চাকে আমরা আগামী 3 দিনের ভিতরে মাদ্রাসা ঢুকাইলামু, ভর্তি করে ফেলমু, এটা সম্ভব? এত সহজে সম্ভব? তো তাই বলে এই ছেলেগুলোর আখেরাত নাই, এই মেয়েদের আখেরাত নাই, এদের কবর নাই? তাহলে আমার মুসলমানের ছেলেরা স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, প্রত্যেকের জায়গায় পড়ুক, কিন্তু একটু সময়, কখনো 1 দিন, কখনো 3 দিন, কখনো 5 দিন, কখনো 1 সপ্তাহ, কখনো 5 ঘন্টা, কখনো 10 ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 10 মিনিট সময় প্রতিনিয়ত হোক, অল্প অল্প করে হোক, কোরআন শিখুক, নামাজ শিখুক, দিন শিখুক, প্রয়োজন পরিমাণ মাসআলা জরুরি দিন শিখুক। এটা আমাদের একটা ইচ্ছা। এই ইচ্ছাকে বাস্তবায়নের জন্যই সারা বাংলাদেশে আমাদের এই ফিকির, কিশোর যুবক নওজোয়ান, এদের তরবিয়ত, অর্থাৎ এদেরকে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শেখানো, এই উদ্দেশ্যকে সামনে রেখেই আজকে মারকাজুত তালিম ও তারবিয়া হাটহাজারী চট্টগ্রামে আমাদের আজকের 28শে জুন 2026 রোজ রবিবার আজকে দুপুর থেকে এখানে এই প্রোগ্রামটি স্বল্প পরিসরে হলেও আলহামদুলিল্লাহ বাস্তবায়নের চেষ্টা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার যেই মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাহেবের বাজার, আমরা ওইখানে এখন করি প্রত্যেক বন্ধে, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষার বন্ধে আমাদের উস্তাদ এবং বড় ছাত্রদেরকে দিয়ে 3 দিন ব্যাপী আমরা এই প্রশিক্ষণটা করাই। আবার বিভিন্ন সময় আমাদের মাদ্রাসায় প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়। ওই দ্বিতীয় শনিবারের মাহফিলে 3 মাস, 4 মাস, 2 মাস পর পর সুযোগ সুবিধা মতো 1 দিনের জন্য আমরা করে থাকি। এই মাসেও আমরা করছি। 13ই জুন প্রায় 250 ছেলে স্কুল কলেজে 13ই জুন শনিবার সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের মাদ্রাসায় ছিল। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখছে সব স্কুলের ছেলে, সব জেনারেল ছেলে। আমাদের আরেকটা প্রকল্প হইল যে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হযরতের তত্ত্বাবধানেই আমরা এই কাজটা করি। দ্বিতীয় কাজটা হলো ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ সারা বাংলাদেশে প্রচারণা করি, চেষ্টা করি যে মুসলিম কিশোর যুবক ছেলেরা ফজরের নামাজ ব্যাপকভাবে মসজিদের জামাতে করুন। এইটাকে ক্যাম্পেইন মানে প্রচারণা, ফজর ক্যাম্পেইন মানে ফজরের প্রচারণা। এই আপনারা যারা আমাদের যুবক ভাই আজকে আসছেন, আপনারা প্রত্যেকে আমাদের ফজর ক্যাম্পেইনের সদস্য। বলেন ইনশাআল্লাহ। কি কাজ করতে হবে? কাজ করতে হবে প্রত্যেক দিন কমপক্ষে 10 শতক জমি মাটি কাটতে হবে। হ্যাঁ, 50 বস্তা সিমেন্ট একটা ট্রাকের থেকে নামাইতে হবে, গোডাউনে ধুইতে হবে। এই কাজ ঠিক আছে নি? এইরকম কাজ। মাটিও কাটতে হবে না, সিমেন্টের বস্তাও কাঁধে নিতে হবে না। শুধু কাজ একটাই, আমি ফজরের নামাজ জামাতে পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের জন্য ডাকব, আর কিছু পড়ব, আমি পড়ব একজন, আমিও জাগাবো কি একজন। আপনি একজন বন্ধুকে তার সাথে কথা বলে নিবেন, দোস্ত চলো দুজনে মিলে ফজর পড়বো, আমি তোমাকে ডাকবো, তুমি আমাকে ডাকবো, কোনোদিন আমি ডাকবো, কোনোদিন তুমি ডাকবা, 2 বন্ধু ফজর পড়বো একসাথে, জান্নাতে যাব একসাথে ইনশাআল্লাহ। বলো না ভাই ইনশাআল্লাহ? নওজোয়ান বলো ইনশাআল্লাহ। আমার এটা স্বপ্ন, আমার এটা আশা, আমার দিলের তামান্না, একদিন ইনশাআল্লাহ আমার দেশ সেই দেশ হবে যেদিন জুমার নামাজে যেরকম মসজিদের বারান্দায়, মসজিদের দরজায়, বহু মসজিদে শুক্রবার দিন মুসল্লি দাঁড়িয়ে থাকে জায়গা না পাওয়ায়, একদিন ইনশাআল্লাহ আমার এই পবিত্র বাংলার জমিনে এমন হবে ফজরের মুসল্লি মসজিদে জায়গা না থাকার কারণে দরজায় দাঁড়িয়ে থাকবে।
ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা স্বপ্ন দেখতে পারি তো এমন? তো যুবক ভাই, আজকে যারা প্রশিক্ষণে আসছো, তোমাদের কাছে এই জিম্মাদারি দিলাম, তোমরা প্রত্যেকেই এই কাজটা করবা। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি নিজে ফজর পড়ব, আমার একজন বন্ধুকে কি করব, একজন 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 বলে এরকম কয়দিন হইব, যে এত দিনই হোক তুমি কাজ করো, তোমারটা তুমি করো, তুমি করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি ফিকিরে আমরা এই কাজগুলো করে থাকি। আমাদের শফি ভাই, যিনি এই মাদ্রাসা তত্ত্বাবধান করে, আমাদের আহসানুল্লাহ মাস্টার সাহেব, আরো আমাদের নুরুন নবী ভাই, অনেক সাথী এখানেও আছে যারা এই বিষয়গুলো নিয়ে ভাবে, আলহামদুলিল্লাহ ফিকির করে। আমরাও চাই এই ফিকির আমরা আরো ছড়িয়ে দিতে। আমাদের সিলেটে আমরা ফজর ক্যাম্পেইনের বড় সড়ো কাজ করছি। সারা বাংলাদেশে এখন আমাদের এরকম শত শত ছেলে আছে যারা এই ফজর ক্যাম্পেইনের কাজ করে। এবং সবচেয়ে সুখের কথা হলো, সবচেয়ে আনন্দের কথা হলো, গোটা বাংলাদেশে আমাদের ফজর ক্যাম্পেইনের সবচেয়ে বেশি কাজ হয় যেইখানে, সেটা হলো চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা। চট্টগ্রামের সন্দ্বীপে সবচেয়ে বেশি আমাদের সাথীরা, ছেলেরা, মহব্বতের দোস্তরা এই কাজটা করে। চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলায় 13টা ইউনিয়ন আছে, 13টা ইউনিয়নেই আপনার আলাদা আলাদা ছেলেরা ফজর ক্যাম্পেইনের কাজ করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো আছে সিলেটে, ঢাকা, ডেমরা, নন্দীপাড়া, আরো অনেক জায়গায়। আল্লাহ তাআলা আপনাদেরকেও তৌফিক দান করেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত কিছুক্ষণের মধ্যেই বয়ান করবেন। হুজুর সামান্য আমাদের মুরব্বী, শ্রদ্ধেয় শায়েখের শ্রদ্ধেয়, আপনারা একজনও দয়া করে আল্লাহর ওয়াস্তে উঠাউঠি করবেন না, উঠাউঠি করবেন না। হযরত সামান্য একটু কথা বলতে বলতেই ইনশাআল্লাহ শায়েখ আসবেন, এসে হযরত কিছুক্ষণ কথা বলে দোয়া করে দিলে এরপরে যুবক ভাই তোমরা যাইবা, আল্লাহ এতে বরকত দেবে। শুধু শুধু উঠাউঠি করে এতগুলো মানুষের সাথে মুসাফা করা আমার পক্ষে সম্ভব হবে না। আমি আরো দূরে মাহফিলে যাইতে হবে। শুধু শুধু এই ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, মোবাইলে ছবি তোলা, মুসাফা করা, এর জন্য আহামরি ব্যস্ত হওয়ার দরকার নেই। আমি কলিজার সবটুকু দিয়ে যুবক ভাই, তোমরা যারা দুপুরবেলা আসছো, শিখছো, মহব্বত করে আসছো, আমি তোমাদের শুকর গুজার করছি, তোমাদের কৃতজ্ঞতা আদায় করছি এবং তোমাদের জন্য দিলের সবটুকু দিয়ে দোয়া করছি। আল্লাহ তোমাদেরকে দিন মানা, দিনের উপরে চলা, বিশুদ্ধ কোরআন, 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হয়ে এই সমাজকে আলোকিত করার চেষ্টা করার তৌফিক দান করেন। অতএব আমি দোয়া করলাম, অতএব আমার আর কষ্ট না দিলে ভালো হবে। উঠাউঠি করলে আমার মনে কষ্ট হবে। আমার শায়েখ, আমার মুরব্বী, আমি আজকে 35 বছর যাকে চিনি, যাকে পছন্দ করি, 35 বছর ধরে 1993 সালে সর্বপ্রথম আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের সাথে আমার পরিচয়। আজকে প্রায় 35 বছর ধরে। আমি যখন ছাত্র ছিলাম, হুজুর তখন ছাত্র বড় ক্লাসের ছিলেন, একই মাদ্রাসায়, উনি বড় ভাই ছিলেন আমাদের। হ্যাঁ, আমরা নিচের ক্লাসে পড়তাম, সেই থেকে পরিচয়, আজও এই সম্পর্ক। কাজেই দয়া করে দোস্ত, শায়েখ আসবেন, কথা বলবেন। এখন উঠাউঠি করলে, চলে গেলে, এলোমেলো করে ফেললে এটা হযরতের কষ্টের কারণ হবে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমারে যাওয়ার সুযোগ করে দেন।